বাসায় তো বুঝছে, মানে পরে আরও বুঝতে পারছি আমি অনেকদিন বাসায় থাকতাম না। তো যখন একদম রোদ শেষ করে বাসায় যেদিন প্রথম ঢুকি, ওই দিন আমার দারোয়ান আমাকে চিনতে পারে। গোসল করি না, এটা আপনারা তিল থেকে তাল করে ফেলেন। আমি অবশ্যই হাইজিন মেনটেন করতাম, বাট আমার ক্যারেক্টারের জন্য আমি বিউটির যা করলে মানুষ সুন্দর থাকে বা ক্লিন, মানে কি বলে এটাকে, মানে আমি চাচ্ছি স্কিন ড্যামেজ করতে। সো আমি অনেক স্কিনের রূপচর্চা এগুলো সব বাদ দিয়ে কিভাবে স্কিনটাকে আরও ড্যামেজ করা যায় সেই কাজ করতাম, নট যে আমি হাইজিন অবশ্যই মেনটেন করতাম। গোসল ছাড়া আমার 6 মাস থাকতে পারে না। এখন তো অনেক কাজ করতেছি, আমি তো এত কাজ করি না, করা হচ্ছে তো। আসবে, এক কাজটা এক এক রকমভাবে রিলিজ হয়। সো এখন আশা করি আমার অডিয়েন্সরা বা আপনারা যারা চান তাদের কাছে আমার রেগুলার কাজ আসবে। ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, আমিও গিয়েছিলাম, বাট আসলে আমি ওই ঘটা করে তখন অনেক ছবি আপলোড করা এগুলো করা হয় নাই। হোপফুলি আমি সুন আপনাদের সাথে শেয়ার করবো ওই সমস্ত মুভমেন্ট। আপনারা হাওয়া যেভাবে পছন্দ করছেন রোহিতকেও সেরকমভাবে পছন্দ করবেন। আমরা আপনাদেরকে নিরাশ করবো না। কোরবানিতে অনেক সময় ফাঁকা থাকে, কোরবানিতে একটু ব্যস্ত থাকে, তারপর মানুষের একটু সময় থাকে। তো আমি আশা করবো বা চাই আপনারা সিনেমাটা দেখুন, আসুন এবং আপনাদের মতামত জানান। লাস্ট চ্যাপ্টারগুলো অনেক চ্যালেঞ্জিং বলতে কি, মানে সাইকোলজিক্যালি অনেক এমন একটা স্টেজে ছিল পাগলি, যেটা থেকে আমার মানে ওইটা রিকভার করতে অনেক সময় লাগছে। এটা হয় যে চরিত্রে যত বেশি ইন্টেন্স ওয়েতে থাকা যায়, লিভিং করা যায়, ওই চরিত্র থেকে বের হইতেও তত ঝামেলা হয়। হওয়ার সময় ভাবি না, যেটা পাইছি আমরা সেটা পুরোপুরি আমাদের জন্য আশীর্বাদ, ব্লেসিং, সারপ্রাইজ। এভাবে চিন্তা করলে না হয় না, মানে আমি নিজে পার্সোনালি এসব মাথায় রাখতে চাই না যে হাওয়া এত ভালো করছে, রোহিত তার থেকে ভালো করতে হবে। ভালো মানে অবশ্যই আমাদের চেষ্টা ছিল কোয়ালিটি বা কাজ। আমি আমার অভিনেত্রীর জায়গা থেকে, ডিরেক্টর নিশ্চয়ই তার জায়গা থেকে অবশ্যই আগের কাছ থেকে তার পরবর্তী কাজটা বেটার করার ট্রাই করছি, সেটা আমরা করার চেষ্টা করছি। বাকিটা পছন্দ করবে কি করবে না এটা তো আমাদের হাতে না, এটা অডিয়েন্স যেভাবে অ্যাকসেপ্ট করে। হাওয়া যে অ্যাকসেপ্ট করবে, হাওয়া যে এত মানুষ ভালোবাসবে হাওয়াকে, এটা তো আমরা এক্সপেক্ট করি না। সো এটা যেমন আনন্দ ছিল, এবার যেটা হবে না করলেও সমস্যা নাই, বাট আশা করি অডিয়েন্সরা পছন্দ করবে। আমি যখনই যেই ছবি করবে না কেন তখন আরও কয়েকটা ছবি আসবে, শুধু তো একা আমার ছবি আসবে না, এটা স্বাভাবিক। আর কম্পিটিশন দ্বন্দ্ব ফিল করি না, কারণ আমি যদি রকস্টারের কথা বলি, আমাদের সান মোশনই তো রকস্টারের প্রডিউসার, তাই না? আমাদেরই তো মেম্বার, আমাদের হাওয়ার প্রডিউসার। তো এটা তো আমাদের ফ্যামিলির মতো। অলসো প্রত্যেকটা কলিগের আমি এটা আশা করবো বা চাইও যে এক একজন আরেকজনের কাজে আশীর্বাদ দিক, ভালোবাসা দিক, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো। সাকিব ভাই তো আমাদেরই সিনিয়র ভাইয়া, অনেকদিন ধরে কাজ করছে, ওনার একটা অডিয়েন্স আছে। আবার আমাদের সিনেমা হাওয়া পছন্দ করছে, এটা একটা আলাদা অডিয়েন্স। দুই অডিয়েন্স আবার দুই রকম সিনেমাই দেখতে পারে। রকস্টারের অডিয়েন্সে হাওয়া মানে রোহিত দেখতে পারে, রোহিতের অডিয়েন্সে রকস্টার দেখতে পারে, এটা তো কোনো অসুবিধা নেই, বরং এটা আমাদের জন্য ভালো।